আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। দেশ রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব, মির্জা আব্বাস। নির্বাচনে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজে প্রমাণ করতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ, দুলু। নীলফামারীতে 10 ইউপি সদস্যকে নিয়ে বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যান। সুনামগঞ্জ 1 জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা, মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবি। বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা। দেশ রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব, মির্জা আব্বাস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করব ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে দেশকে পড়তে দেব না। মঙ্গলবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় দুটি দলের নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে, আমি ধৈর্য ধরে রাখতে পারছি না। আমার বাড়ি ঢাকায় এবং শাহজাহানপুরে। আমার ঠিকানা আছে রে ভাই। যারা ঠিকানাবিহীন তারা বলেন আমার বাড়ির অমুক জায়গায়। আমি ঠিকানাবিহীন লোক নই, এটা মাথায় রাখতে হবে। দেশের প্রয়োজনে রাজপথে থাকার অঙ্গীকার করে তিনি বলেন, আমি এই দেশের একজন কর্মী। এই দেশকে স্বাধীন করা থেকে শুরু করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যা করা দরকার সবকিছু করছি এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করব ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেব না। নতুন প্রজন্মের রাজনীতিবিদদের উদ্দেশ্যে আব্বাস বলেন, আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটিতে পড়তাম, সেই পড়াশুনো করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করিনি, তোমরা আজকে লোভ করছো। এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শেখো, ধীরে ধীরে রাজনীতি করো, দেশের উন্নতি করো। আমরা কামনা করি রাজনীতি করার জন্য আমরা তোমাদের রাস্তায় ফুল বিছিয়ে দেব, কিন্তু অপকর্ম করার জন্য কোনো কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। নির্বাচনে সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কাজে প্রমাণ করতে হবে, পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা কথায় নয়, তাদের কাজের মাধ্যমেই প্রমাণ করতে হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মঙ্গলবার পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব বিষয়ে সবাই একমত না হলেও রাষ্ট্রের প্রয়োজনীয় পরিবর্তনের লক্ষ্যে মানুষ গণভোটে হ্যাঁ এর পক্ষেই থাকবে। তিনি আরও বলেন, নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যক বিদেশি পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আবু ইউসুফ সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বিএনপি ক্ষমতায় না গেলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলেম সমাজ, দুলু। বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও নাটোর 2 আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একমাত্র বিএনপির কাছেই ইসলাম নিরাপদ। বিএনপি ক্ষমতায় না গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দেশের আলেম সমাজ। মঙ্গলবার 20 জানুয়ারি সকালে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল এবং নবগঠিত জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দুলু বলেন, আলেম ওলামাদের নিরাপত্তা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় বিএনপির বিকল্প নেই। দেশের ইসলামী আদর্শ ও ধর্মপ্রাণ মানুষের অধিকার সুরক্ষায় বিএনপি সবসময় সোচ্চার থাকবে। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, অথচ আওয়ামী ফ্যাসিবাদী সরকার আমলে আলেম ওলামাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে। এর ফলে অনেক আলেম ওলামা ঘরে থাকতে পারেননি। এমনকি শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার আমাকেও জঙ্গি মামলায় জড়িয়েছে। জেলা ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ কাজী রিয়াজুল হক মুমিনের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম খান, জেলা ওলামা দলের সদস্য সচিব হাফিজ শফিকুল ইসলাম, সদস্য কাজী ফরিদুল হক সহ জেলা বিএনপি ও নবগঠিত জেলা ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারীতে 10 ইউপি সদস্যকে নিয়ে বিএনপিতে যোগ দিলেন চেয়ারম্যান। নীলফামারী সদর উপজেলার ইটাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কৃষক লীগের সাবেক নেতা হেদায়েত আলী শাহ ফকির বিএনপিতে যোগ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে শহরের পৌর সুপার মার্কেটের পাশে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এ সময় তার সঙ্গে 10 ইউপি সদস্য ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী 2 আসনে বিএনপি প্রার্থী শাহরিন ইসলাম চৌধুরী। তিনি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং দলের চেয়ারপারসন তারেক রহমানের খালাতো ভাই। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, মোস্তফা হক প্রধান, সদস্য সচিব AHM সাইফুল্লাহ রুবেল, সদস্য আনিসুর রহমান, শেফাউল জাহাঙ্গীর প্রমুখ। হেদায়েত আলী শাহ ফকির নীলফামারী সদর উপজেলা কৃষক লীগের সাবেক আহ্বায়ক ছিলেন। দলীয় প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করায় 2022 সালে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। আজ অনুষ্ঠানে হেদায়েত আলী শাহ ফকির বলেন, আমি আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার কারণে আমাকে দল থেকে বহিষ্কার করা হয়। নীলফামারী জেলার উন্নয়নের স্বার্থে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে আমি পরিষদের সদস্যদের সঙ্গে আলোচনা করে বিএনপিতে যোগদান করলাম। সুনামগঞ্জ 1 জামায়াত প্রার্থীকে তালাবদ্ধ করে রেখেছে কর্মীরা। মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ 1 আসনের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর আমির তোফায়েল আহমেদ খানকে অফিসে তালাবদ্ধ করে রেখেছেন তার কর্মী সমর্থকেরা। মঙ্গলবার দুপুর 3টার দিকে জামায়াতের হাসননগরের কার্যালয়ে কয়েকশো নেতাকর্মী জেলা আমিরকে তালাবদ্ধ করে রেখে বাইরে স্লোগান দেন। তাদের দাবি, কোনো অবস্থাতেই তারা আসনটি ছাড়বেন না। সুনামগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ বলেন, অফিসে আমি নিজেও অবরুদ্ধ। তালা খুলে দিতে আমরা কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করছি। জানা গেছে 10 দলীয় জোট আসনটি নিজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে। মঙ্গলবার বিকাল 3:30টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জেলা জামায়াতের হাসননগরের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন তোফায়েল আহমদ। বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা। ভারত থেকে বেসরকারিভাবে আরও 2 লাখ টন সেদ্ধ চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। ঢাকার এই সিদ্ধান্তে খুশি ভারতীয় মিল মালিক এবং রপ্তানিকারকরা। তারা বলছেন, নতুন করে চাল আমদানির অনুমতির মাধ্যমে পূর্ব ও দক্ষিণ ভারতে রপ্তানির নতুন সুযোগ তৈরি হয়েছে। বার্তা সংস্থা PTI মঙ্গলবার 20 জানুয়ারি জানিয়েছে, মিল মালিকরা জানিয়েছেন বাংলাদেশ সরকার 232টি বেসরকারি প্রতিষ্ঠানকে 2026-এর 10 মার্চ পর্যন্ত আমদানির অনুমতি দিয়েছে। দেশের বাজারে দাম স্থিতিশীল রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মিল মালিকরা আরও জানিয়েছেন 2025-এর আগস্টে বাংলাদেশ চাল আমদানির কথা জানায়। নতুন 2 লাখ টন চাল সেটির একটি সংযোজন। বন্যায় ফসলের ক্ষয়ক্ষতি হওয়ায় মজুত আবারও আগের জায়গায় আনতে বাংলাদেশ 2025-26 অর্থবছরের জন্য 9 লাখ টন চাল আমদানির উদ্যোগ নিয়েছে। ভারতীয় চাল রপ্তানি ফেডারেশনের IREF এর সভাপতি প্রেম গার্গ বার্তা সংস্থা PTI-কে বলেছেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশ ভারতের চালের নিয়মিত ক্রেতা। বাংলাদেশ সবসময়কার আমদানিকারক। বাংলাদেশে চাল রপ্তানির প্রাথমিক সুবিধাভোগী হলেন অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা। তিনি আরও বলেন, বাংলাদেশ সবচেয়ে কাছে হওয়ায় এবং প্রতিযোগিতামূলক বাজারে দাম কম হওয়ায় বিষয়টি ভারতীয় ব্যবসায়ীদের জন্য সহায়ক।